ব্যাক টু মাই চ্যানেল। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমিও ভালো আছি। দেখো, আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা কি মাছ তোমরা বলতে পারো? চিনো এই মাছটা? দেখো, চিনতে পারো নাকি? তবে নাম বলবো পরে তোমাদেরকে। আর দেখো, আমি মাছ এখন কেটে নিয়ে আসলাম, রান্না করে চলে আসলাম। মাছ দেখো পিস করেও নিয়ে আসছি, ধুয়ে ধায়ে চলে আসলাম রান্না করতে তোমাদের কাছে দেখার জন্য। রেসিপিটা দেখবা আজকে আমি কি দিয়ে কি রেসিপি করি, তোমরা অবশ্যই শিখে রাখো। বাড়িতে যদি সবজি না থাকে এইভাবে মাছ দিয়ে একটা রেসিপি বানাইতে পারো। মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে কীভাবে রসা হয় আজকে নিরামিষই, আবার পেঁয়াজ রসুন ছাড়া। দেখতে পারবা কীভাবে আমি রেসিপিটা করি। সাথে থাকো। আর যারা নতুন হয়ে আছে তারা সাবস্ক্রাইব করবা, যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছে তারা অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, দেখতে থাকো। মাছ আমি কড়াইতে দিয়ে দিলাম, ভর করে তেলে সাঁতার কাটতেছি। দেখো মাছ দেখুন লাফাইতেছি কড়াইয়ের মধ্যে। তোমরা এইভাবে কড়াইটা হিট করে নিলে মাছটা লেগে যায় না। আর একটা তোমাদেরকে পদ্ধতি শিখাই দিই, যদি মাছ ফুটে তোমাদের কাছে, তাহলে তোমরা মাছে যখন তেলটা গরম করবা লবণ দিবা আর একটু হলুদ ছিটা দিবা। অল্প সামান্য লবণ দিবা আর একটু হলুদ ছিটা দিলে তোমাদের মাছটা ফুটবে না, তেল ছিটে আসবে না গায়ে। সেটা আমি পদ্ধতি একটা বুদ্ধি বার্তায় দিলাম। দেখো মাছ আমি ফরফর করে ভাজতেছি, আর এই পাশে আলু আর পটল নিয়ে বসে পড়ছি। দেখো পটলগুলো আমি এখন ছুলবো, আর কিভাবে কাটতে হয় পটলগুলো সে আমি শিখিয়ে দিচ্ছি। পুরা পটলগুলো আগে তোমরা কি করবে, যদি রসা করো তাহলে একটু ছুলে নিবে। ছুলে নিয়ে এই যে আগে চাষে নিবে, চাষে নেওয়ার পরে শুধু ছুল বেঁধে মাঝখানে ছুলবে, আবার মাঝখানে রেখে দিবে। মানে সিস্টেম করতে হবে, এটা নতুন পদ্ধতি সিস্টেম। এই যে আমি দেখাবো এখন কিভাবে ছুলবা। আগে আমি চাষে নিতেছি, উপরের ময়লাটা যেন খসখসাটা। এই যে আমার এটা চাকু দিয়ে আমি খুব কাজ করতে পারি, বইটির চেয়ে আমার চাকুটা অনেক ভালো কাজ হয়। এই যে আমি কিভাবে পটলটা ছুলে নিব। দেখো মাঝখানে রেখে দিব, আর মাঝখানে করে ছুলবো। তাহলে পটলটা গলবে না, ভালো থাকবে, রেসিপিটা সুন্দর হবে, দেখতেও সুন্দর, খাইতেও একদম রেসিপি হবে। এই যে দেখো এইভাবে তোমরা ছুলবে, এই যে এভাবে চাকা করে নিবে, 3 টুকরা করে নিবে। আর এই যে দেখো আমি আলুগুলো সুন্দর করে ছুলে নিব। আর এখন আমার আলু পটল ছোলা হয়ে গেছে, মাছও ভাজা হয়ে গেল দেখতে। আর এখন আমি এই যে জিরা, তার শুকনা লঙ্কা, তার আদা একটু নিয়ে এখন আমি বাটা দিব। যেহেতু পেঁয়াজ রসুন দিব না, সেটা হলো নিরামিষই সোমবার। দেখো তোমরা দেখতে থাকো কি টাকডু রেসিপি হবে, তোমরা সাথে থাকবে দেখার জন্য। এই যে আমি একবারে জিরাটা খুব ভালো করে ফিনিশ করে নিতেছি, যেহেতু আমরা গরিব মানুষ। আর আমাদের যেহেতু মিক্সার মেশিন নাই, সেই জন্য আমি শিলপাটাতে কাজ করি গরিব মানুষ হিসাবে। শিলপাটাতেই আমি বাটি সারা জীবনে। দেখো আমি বাটে নিচ্ছি, কুচু করে বাটে নিচ্ছি। দেখো শিলপাটাটা কি ধার আমার। আর এই পাশে দেখো আমি পটলগুলা ভাজতে দিয়ে দিছি, কারণ হচ্ছে পটলগুলা যদি তুমি ভেজে নাও, একটু আলুগুলা যদি একটু ভেজে নাও তাহলে তোমার রেসিপিটা ভালো। পটলগুলো আগে ভেজে নিছিলাম, এখন আমি আলুটাও ভেজে নিলাম। দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। একটু যেমন পনির দিয়ে রান্না করো রেসিপি, আলুগুলা সেইভাবে আমি কাটছিলাম। আর এই হিসাবে আমি আলুগুলো ভেজে নিলাম সুন্দর করে, পটলগুলো ভেজে নিলাম। এখন আমি সোমবার দিয়ে দিব, দেখতে পারো যে আমি তেলের মধ্যে জিরা সোমবার দিয়ে দিই। আর এই পাশে মশলাটা আমি দিয়ে দিব, যেহেতু আমরা রসুন পেঁয়াজ খাই না, এটা হচ্ছে নিরামিষি রেসিপির মতো হবে। খালি আমরা যে মাছ দিব সেটা হচ্ছে আমিষ। দেখতে পারো আমরা কিভাবে খাই, আমরা পেঁয়াজ রসুন ছাড়াই আমরা এই যে রেসিপি শুরু করে দিই। এই যে আমি সোমবার দিয়ে দিলাম, তেলের মধ্যে সাপ করে উঠে গেল কড়াইটা। আর এই যে দেখো আমি এটাকে আগে ভেজে নিব, তোমরা অবশ্যই ভেজে নিবে। মশলাটা যদি আগে ভেজে নাও, কষাইয়ে নাও, তাহলে তোমাদের একটা অন্যরকম একটা স্বাদ আসবে, সেন্ট আসবে। তাহলে তোমার মনে করো যে কাঁচা সেটাতে ভাব একটা থাকে, সেটা গন্ধ করবে না। যেহেতু পেঁয়াজ রসুন দেবো না সেইভাবে। দেখো আমি এটাকে কষে নিচ্ছি, আগে ভাজে নিলাম তেলে খুব ভালো করে। তারপরে এখন আমি একটু জল দিয়ে দিব, যেটা আমি শিলপাটাটা মশলাটা ধুয়ে নিলাম। এখন একটু জল দিয়ে এখন লবণ হলুদ দিয়ে দিব, দিয়ে এই যে একটু হলুদ দিয়ে দিলাম। আর আমি যেহেতু মশলাগুলো বাটতে, মরিচগুলো বাটতে যেহেতু আমার একটু প্রবলেম হয়, সেই জন্য আমি লবণটা তখনই দিয়ে দিয়েছিলাম, এখন আমি লবণ দিব না। দেখো কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে মশলাটা। এভাবেই তোমরা মশলা কষিয়ে নিবে, তাহলে অনেক টেস্টি হবে, সুস্বাদু তরকারিটা হবে।
আর একটু আমি জল দিয়ে দিব, কারণ যেহেতু মশলাটা একটু জল দিয়ে কষিয়ে নিলাম। এখন এটা দিয়ে আমি আর একটু দিয়ে দিব আমার আলু পটলটা দিয়ে ভালো করে এখন এটা আমি কষাবো। দেখো যেহেতু বেশি আমি আলু পটলের মধ্যে তেল দিয়ে ভাজে নিচ্ছি, দেখো আমার বাড়িতে অনেক তেল ছিল, আর আমি যখন সোমবার দিই তখন আমি তেল পরিমাণটা একটু কমিয়ে দিছিলাম। তোমরা যেরকম তেল খাও সেই হিসাবে খাবা। এটা আমি ভালো করে এখন নেড়ে চেড়ে গায়ে গায়ে যেন মশলাটা লেগে যায় সেভাবে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। আর এই পাশে দেখো আমার ভাজা মাছগুলা সুন্দর করে রেখে দিছি, মাছগুলো সব ভেজে। দেখো আমি পটলগুলা কি সুন্দর আর আলুগুলাও কি সুন্দর হয়েছে। আর আমি এই যে কষিয়ে নিচ্ছি কি সুন্দর বলক উঠতেছে, সাঁতার কাটতেছে তেলের মধ্যে পটল আলুগুলো। দেখতে অনেক সুন্দর লাগতেছে কালারটা, আর খাইতেও অনেক সুন্দর হবে, সুস্বাদু তরকারিটা। একবার খাইলে বারবার খেতে চাইবা, এভাবে তোমরা রেসিপি বানিয়ে নিবে। আর দেখো এই যে এখন আমি একা একা যেহেতু ক্যামেরা করছিলাম, এখন আমার চেহারাটা দেখাচ্ছি, আগে হয়তো ঘাড়ি সবজিটা দেখাইছিলাম। দেখো কষিয়ে নিচ্ছি ভালোভাবে। আর এখন আমি ঝোলের জল দিয়ে দিব। দেখো এই যে ঝোলের পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম, যতটুকু আমার ঝোল লাগবে বেশি করে একটু দিলাম, কারণ হচ্ছে যেহেতু আমি মাছ দিব শুকিয়ে যাবে, আর একটু যেহেতু জাল হবে আর ভালো করে আলুটা সেদ্ধ হবে, সেই জন্য আমি ভালো করে একটু জল দিয়ে দিচ্ছি বেশিরভাগই। বেশি তোমরা যতটুকু ঝোল খাও ওই পরিমাণে ঝোল দিয়ে দিবে। আর একটু দিয়ে দিলাম, দেখতেছি জল হয়ে গেছে, ঝোলটা একটু কম হয়েছে, যেহেতু একটু শুকাবে সেই জন্য আর একটু জল দিয়ে দিলাম। এইভাবে আমি কয়েক মিনিট 10-15 মিনিট একটু জাল করে নিব, তাহলে স্বাদ হবে ঝোলটা। কারণ যেহেতু গ্যাসের এত বেশি করবে না। আর এখন যখন তো বলক আয়া পড়ছে, ঝোলটা আমার বলক চলা যেহেতু আসছে, এখন আমি মাছ দিয়ে দিব। মাছগুলো এখন আমার ঝোলের মধ্যে সাঁতার কাটবে, তোমরা দেখতেই পারবা কীভাবে সাঁতার কাটে। যেহেতু আমরা 4 জন মাছ, আমরা একবারে ভাত খাই যেহেতু দুপুরবেলায়, সেই জন্য আমি 4 চাকা দিয়ে দিলাম 4 পিস। আর আমরা যেহেতু রাতে খাই না, রুটি খাই, পুরি খাই, সেই জন্য ওইটা আমি এখন দিলাম না, রাতের জন্য শুধু দুপুরের জন্যই একবার, সেই জন্য আমি 4 পিস মাছ দিয়ে দিলাম। ঝোলের মধ্যে এখন সাঁতার কাটতেছে, তোমরা দেখতে থাকো কি সুন্দর রেসিপিটা হচ্ছে। আর আমার তো খাইতে ইচ্ছা করতেছে দেখে, আর আমি একটু লবণটা টেস্ট করেও নিছিলাম। তোমরা অবশ্যই লবণ চেক করে নেও কিনা জানি না, আমি মাঝে মাঝে একটু লবণটা চেক করে নিই, যদি না হয় একটু কম হয়েছিল লবণটা, তার জন্য আমি একটু লবণটাও দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। তোমরা স্বাদ মতো লবণ দিবে তরকারিতে, আমি যেভাবে দিলাম চাকে নিয়ে আমি একটু টেস্ট করে নিই ঝোলটা, নাহলে বুঝতে পারি না কত পরিমাণটা। লবণ একটু কম হয়েছিল তাই একটু লবণটাও দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আমি এখন ঝোলটা শুকিয়ে নিলাম, দেখলাম অনেকখানি ঝোল শুকিয়ে গেছে, আর একটু শুকাবো, তারপরে পরিমাণ মতো আমি তুলে ফেরত। দেখো এখন ঝোল আমার প্রায় শেষ, শুকিয়ে গেছে হওয়ার দিক দিয়ে, এখন আমার হয়েও আসছে তরকারিটা। দেখো কি সুন্দর বলক উঠতেছে আর কি সুন্দর কালার আসছে। রেসিপিটা অনেক সুন্দর হয়েছে, খাইতে অনেক টেস্টি হবে। তোমাদের বাড়িতে যদি কিছু না থাকে, আলু এভাবে কাটে এভাবে মশলা দিয়ে, আর এইভাবে পটল যদি না থাকে আলু দিয়েও করা যায়, পটল দিলে আরও বেশি সুস্বাদু হয়। আর আমি আলুগুলো একটু টিপে দেখতেছি কেমন সিদ্ধ হয়েছে কিনা। এভাবে রান্না করলে কেউ যদি তোমাদের বাড়িতে আত্মীয় স্বজন শাখায় আসে, এভাবে রান্না করে একটা রেসিপি বানায় খাওয়াতে পারবে, অনেক টেস্টি হয় এই রেসিপিটা এভাবে বানালে। দেখো অনেক সুন্দর, আর আমার তো খেতে ইচ্ছা করতেছে, কখন হবে কখন খাবো, সেই সুন্দর তেল ভাজতেছে। আর যেহেতু শুকনো লঙ্কা বাটে দিছি, আর এখন দেখো আমার তরকারিটা যেহেতু হয়ে গেছে রেসিপিটা, এখন আমি এই যে গাবলায় একটা ধুয়ে নিয়ে এসেছি বাটি, নর্মাল বাটি, আমাদের হাইফাই বাটি না, এটাতে আমি এখন তুলে ফেলবো। এই দেখো এখন কি সুন্দর তরকারিটা হয়ে গেছে, চাকা নাকা চকমক তরকারি। আর এখন যেহেতু তরকারিটা ময় মশলা বেশিরভাগই দিয়ে তেল